এটা ঈশ্বরের ধন্যবাদ করি, তিনি আবার আমাদেরকে সুযোগ দান করেছেন যেন আমরা তার বাক্য নিয়ে আলাপ করতে পারি। আজকে একটা বিশেষ বিষয় আমরা আলোচনায় ঢুকব, সেটি হলো সূচি ও অসুচি বিষয় যীশু খ্রিস্টের উপদেশ বা শিক্ষা। মথিতেও আছে, মার্কেও আছে। এটা আমরা মার্কের থেকে পড়বো আজকে। মার্ক 7 অধ্যায় 1 থেকে। এখানে যিশুর সাথে এই ফরেশীদের কিছু কথোপকথন হয়। এখানে এই সূচি এবং অসুচি বিষয়টা উঠে আসে। আমরা পড়ি শাস্ত্রে কি লেখা আছে। আর ফরেশীরা ও কয়েকজন অধ্যাপক জেরুজালেম হইতে আসিয়া তাহার নিকটে একত্র হইল। তাহারা দেখিল যে তাহার কয়েকজন শিষ্য অসুচি হস্তে, অর্থাৎ অসুচি অধৌত হস্তে আহার করিতেছেন। ফরাসিগণ ও যিহুদিরা সকলে প্রাচীনদের পরম্পরাগত বিধি মান্য করায় ভালো করিয়া হাত না ধুইয়া আহার করে না। আর বাজার হইতে আসিলে তাহারা স্নান না করিয়া আহার করে না। এবং তাহারা আরো অনেক বিষয় মানিবার আদেশ প্রাপ্ত হইয়াছে, যথা ঘটি, ঘড়া ও পিত্তলের নানা পাত্র ধৌত করা। তো এখানে ছোট্ট একটু ঘটনা, যে যীশুখ্রিস্ট, তারা হয়তো দুপুর হয়ে গেছে এবং ক্ষুধা লেগে গেছে, তো উনি শিষ্যদের বাজারে পাঠাইলেন এবং শিষ্যরা বাজারে গিয়ে কিছু শূকরের মাংস রান্না করা আর কিছু শিঙি মাছ, অসুচি যত মাছ আছে এগুলি ভালো ভালো জিনিস কিনে এনে এসে টেবিলে রাখলো খাবার জন্য। আমাদের কি মনে হয়? না, কারণ খাবার তো তারা খাবে না, জিহুদিরা তারা তো কোনোভাবে খাবে না। জিহুদিরা কখনোই কোনো অসুচি দ্রব্য বাজার থেকে কিনে আনবে না, কারণ জিহুদিরা ভালো করে জানে যে খাদ্যের ভিতরে কোনটা সূচি এবং কোনটা অসুচি। অথচ আমরা যদি 2 পদ দেখি, তাহারা দেখিল যে তাহার কয়েকজন শিষ্য অসুচি হস্তে, অধৌত হস্তে আহার করিতেছে। এখানে খাবার অসুচির কোনো বিষয়ই নেই, এখানে হাত ধুয়ে খায় নাই, সে কারণে এটা অসুচি। এবার খাদ্যের ব্যাপারটা যদি আমরা দেখি, আমরা লেবীয় 11 অধ্যায় একটু পড়ে আসি। লেবীয় 11 অধ্যায় কেউ যদি খুলে থাকেন আগে পড়তে পারেন। হ্যাঁ, 11তে হেডিং আছে খাদ্য অখাদ্য জীবের নির্ণয়। হ্যাঁ, এইখানে আমরা 11 অধ্যায় 7 পদ পড়ি। এখানে কি বলে? আর শূকর তোমাদের পক্ষে অসুচি, কেননা সে সম্পূর্ণরূপে দ্বিখণ্ড ক্ষুরবিশিষ্ট বটে, কিন্তু জাওয়ার কাটে না। অসুচি। 8 পদ 8 পদ পাঠ করি। তোমরা তাহাদের মাংস ভোজন করিও না এবং তাহাদের সব স্পর্শ করিও না, তাহারা তোমাদের পক্ষে অসুচি। ধন্যবাদ। তো এই লেবীয় পুস্তকের যত নিয়মাবলী, এগুলি ইসরায়েলদের জন্যই দেওয়া হয়েছে মসির মাধ্যমে। বিধায় জিহুদিরা কখনোই অসুচি কোনো দ্রব্য খাবেই না। এই যে ঘটা বাটি এ পর্যন্ত ধুয়ে খায়, তাহলে আমরা এইটুক আশ্বস্ত হই যে যীশু খ্রিস্টের শিষ্যরা
বাজারের থেকে যে খাবার কিনে আনছে সেই খাবারগুলি কোনো অসুচি খাদ্য ছিল না। খাবারগুলি টেবিলে আছে, হয়তো বা সেকালে হয়তো 12 জনের জন্য কতগুলি রুটি এবং কিছু শাক ভাজি আর কিছু মাছ ভাজি, এইগুলি ওই ওই জমানায় তারা খাইতো। এইগুলি আছে ওই টেবিলের উপরে। আমরা 5 পদ পড়ি। পরে ফরাসিরা ও অধ্যাপকেরা তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার শিষ্যেরা প্রাচীনদের পরম্পরাগত বিধি অনুসারে চলে না, কিন্তু অশুচি হস্তে আহার করে, ইহার কারণ কি? এখনো কিন্তু খাবার বিষয়ে অশুচি বা সূচি নিয়ে কোনো কথা চলছে না, চলছে এখানে হাত ধোয়া হয় নাই, যার জন্য অশুচি হস্তে তারা খাচ্ছে। তিনি তাহাদিগকে কহিলেন, কপাটিরা, যিশাইও তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন, যেমন লেখা আছে, এই লোকেরা ওষ্ঠাধারে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। ধন্যবাদ। ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। এই কথা যিশু বললেন তাদের। 8 পদে, তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রহিয়াছ। তিনি তাহাদিগকে আরো কহিলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। অর্থাৎ তারা না বুঝে যে ঈশ্বরের বিধির বিরুদ্ধে কত কিছু করে ফেলায়, এখনো আমরা এই পৃথিবীতে সেগুলি করে চলছি। ঈশ্বরের বিধিকলাপ না বুঝে আমরা মানুষের তৈরি করা নানাবিধ আজ্ঞা অবলম্বন করে থাকি। কেননা মসি বলিয়াছেন, তুমি আপন পিতাকে ও মাতাকে সমাদর করো, আর যে কেহ পিতা কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড হোক। এটা হলো মসির, তাহার প্রাণদণ্ড হোক, এটা মসির লিখিত আজ্ঞা। কিন্তু তোমরা বলিয়া থাকো, মনুষ্য যদি পিতাকে কিংবা মাতাকে বলে, আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে পারিত, তাহা কারবান অর্থাৎ ঈশ্বরকে দত্ত হইয়াছে, তোমরা তাহাকে পিতার কি মাতার জন্য আর কিছুই করিতে দাও না। এর অর্থ এই, যিশু বলছেন যে তোমরা পিতামাতার সাথে এত তোমাদের কলহ থাকে, তাদের সাথে মীমাংসা না করে পিতামাতার প্রতি যা কর্তব্য এইটা ঈশ্বরের কাছে কিছু দান করে দিয়ে বলে থাকো, আমি ঈশ্বরকে দিয়ে দিছি, আমার পিতামাতার কাছে পিতামাতাকে কিছু করার আমার নাই। এই রূপে তোমাদের সমর্পিত পরম্পরা বিধি দ্বারা তোমরা ঈশ্বরের বাক্য নিষ্ফল করিতেছ, আর এই প্রকার অনেক ক্রিয়া করিয়া থাকো। এখন যিশু এত কথা কেন বললেন? বললেন এই কারণ, যে খাবারগুলি কিনে আনা হয়েছে সূচি খাবার টেবিলের উপরে আছে, তারা কেন হাত না ধুইয়া, পা না ধুইয়া, মুখ না ধুইয়া খাইলো, সে কারণে শিষ্যদের এর বিরুদ্ধে কথা। এখন যিশু বুঝাবেন, এই কথাগুলি তাদের বুঝাইলেন। এইবার পরে তিনি লোকসমূহকে পুনরায় কাছে ডাকিয়া কহিলেন, তোমরা সকলে আমার কথা শুনো এবং বুঝো। এই দুইটা খুব বিশেষ কথা। প্রভুর বাক্য শুনতে হবে, বুঝতে হবে, তারপরে আমাদের নতুন কোন যিশুর আজ্ঞা বানাবার কোনো সুযোগ নাই। যিশুর আজ্ঞাই শুনতে হবে, যিশুর বাক্যই শুনতে হবে এবং যিশুর বাক্য বুঝতে হবে। না বুঝলে আমরা আমাদের পণ্ডিতদের কথাই আমাদের শুনতে হবে, কারণ তারা সমাজ কন্ট্রোল করে, নতুন নতুন নিয়ম সৃষ্টি করে দেয়। 16 পদে,
15 পদে, মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই যাহা তাহার ভিতরে গিয়ে তাহাকে অশুচি করিতে পারে। মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই যাহা তার ভিতরে প্রবেশ করিয়া তাহাকে অশুচি করিতে পারে। এমনকি কেউ, আমি যদি সিনেমাও দেখি, এটা আমাকে অশুচি করে না। এটা আমি যখন শুনি, শোনার ভিতরে বা কোনো খারাপ জিনিস করি বা খারাপ জিনিস দেখি, আমরা পরের পদ পড়ি, কিন্তু যাহা মনুষ্য হইতে বাহির হয় সেই সকল মনুষ্যকে অশুচি করে। আমরা একটু পরে জানতে পারবো মনুষ্যের ভিতর হইতে কি বাহির হয়, যিশু এ বিষয় কি বলছেন, যার দ্বারা মনুষ্য অশুচি হয়ে থাকে। পরে তিনি লোকসমূহের নিকট হইতে গৃহে মধ্যে আসিলে তাহার শিষ্যরা তাহাকে এই দৃষ্টান্তর ভাব জিজ্ঞাসা করিলেন। কারণ লোকসমূহ থেকে তারা ঘরে চলে আসছে, শিষ্যরাও বুঝে নাই যে এই বিষয়টা কি, কারণ শিষ্যরাও তো জিহুদি। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাও কি এমন অবোধ? আমরাও যদি তাদের বলি, খ্রিস্টিয়ানদের, আপনারাও কি অবোধ? পড়েন না কিছু? তোমরা কি বুঝো না যে যাহা কিছু বাহির হইতে মনুষ্যর ভিতরে যায় তাহাকে অশুচি করিতে পারে না, তাহা তো তাহার হৃদয়ে প্রবেশ করে না। তাহলে এইখানে আমরা একটা জিনিস বুঝতে পারি, শুচি অশুচি বিষয়টা হৃদয়ের ব্যাপার। পাকস্থলীতে ঢুকে কিছু করবে তার ব্যাপার না। আমরা অখাদ্য খেয়ে যদি পচা পান্তা খাই, পেটে অসুখ হইতে পারে, কিন্তু হৃদয়ের কিছু হয় না। অসুখ হইতে পারে, কিন্তু হৃদয়ের কিছু হয় না। কিন্তু উদরে গিয়ে প্রবেশ করে, বহির্স্থানে গিয়ে পড়ে। এ কথায় তিনি সমস্ত খাদ্য দ্রব্যকে শুচি বলিলেন। কোন খাদ্য দ্রব্যকে? ওই বাজার থেকে যে সমস্ত খাবার তারা নিয়ে আসছিলেন কিনে, এই জিহুদিরা, সেখানে কি খাবার ছিল ওই টেবিলের উপরে? শুচি খাদ্য। অশুচি কোনো খাদ্য ছিল না। যেগুলো অশুচি সেগুলো কিন্তু খাদ্য না, যেগুলো অশুচি সেগুলো হলো অখাদ্য। লেখা পুস্তকে বলে খাদ্য অখাদ্য জীবের নির্ণয়। সুতরাং যেহেতু তারা জিহুদি, যেহেতু তারা পরম্পরাগত ভাবে তার ধর্ম খুব কড়াকড়ি ভাবে মানে, সুতরাং সেহেতু অশুচি খাবারের কথা এখানে আসবেই না। তারা অশুচি খাবার কখনো স্পর্শ করে না, কারণ তারা কট্টরপন্থী জিহুদি এবং তারা বাইবেল মানে, মসির নিয়ম মানে। সুতরাং খাদ্যের কথা এখানে বলা আছে। ঠিক। ঈশ্বর মসিকে 3 ধরনের আজ্ঞা দিছিলেন। প্রথমটা দিছিলেন 10 আজ্ঞা, যার দ্বারা পাপ নির্ণয় করা হয়। দ্বিতীয় আজ্ঞা পাপ মোচনের একটা আজ্ঞা, সেটা হলো স্যাক্রিফাইস দেওয়া। কি বলে এটাকে? বলি উৎসর্গ। বলি উৎসর্গ করা। এর দ্বারা পাপ ক্ষমা হয়। এগুলো 2টা আজ্ঞা। একটা দিয়ে পাপ নির্ণয় করা হয়, 10 আজ্ঞা দিয়ে পাপ নির্ণয় করা হয়। আবার 10 আজ্ঞা পালন করলে ওই পাপের ক্ষমা হয় না। পাপের ক্ষমার আবার অন্য পদ্ধতি আছে, সেটা হলো ওই পশু বলি দেওয়া, জবাই করা, যার রক্তর সেচনের মাধ্যমে ওই পাপটা ক্ষমা হয়। তৃতীয় আর একটা আজ্ঞা ছিল, সেটা হলো খাদ্যের বিষয়, শুচি খাদ্য এবং অশুচি খাদ্যর বিষয়, যেটা লেবীয় 11 অধ্যায় বর্ণনা করা আছে। এই 3টা আজ্ঞা ইহুদিরা পরম্পরাগত না, এটা ঈশ্বরের মসির দেওয়া আজ্ঞা হিসাবেই পালন করত। তাহলে খাবার টেবিলে যে খাদ্যগুলি ছিল সেইগুলি ছিল শুচি খাদ্য। এখানে ফরিসী সদ্দুকীদের প্রশ্ন ছিল যে
হাত না ধুয়ে খাওয়ার জন্য ওই খাদ্যগুলি অশুচি হয়েছে। এখানে অশুচি খাদ্য যে খাবার জন্য যিহুদিরা যিশুর কাছে বলছে এমন কোন কথা লেখা নাই। 20 পদ, তিনি আরো কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে। এইবার যিশু আসল কথা বলতে শুরু করলেন, যে মনুষ্যর ভিতর দিয়ে কি বাহির হয় আমরা সেইগুলি একটু জানি। কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা। এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। অশুচি। পুরা গল্পটা এখানে শেষ। আমি একটু কথা বলতে চাচ্ছি, ছোট করে বলুন। বিষয়টা হচ্ছে এখানে 14 পদে যিশু বলতেছেন ক্রোধ। 1 নম্বরে এই বিষয়টা আমি গুরুত্ব দিচ্ছি। 2 নম্বর হচ্ছে 18 পদে তিনি তাহাদিকে কহিলেন, তোমরাও কি এমন অবোধ? এখানে প্রশ্নবোধক চিহ্ন। তোমরা কি বুঝো না যে যাহা কিছু বাহির হইতে মনুষ্যের ভিতরে যায় তাহাকে অশুচি করিতে পারে না, তাহা তো তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে এবং বহিস্থানে গিয়া পড়ে। এই কথায় তিনি সমস্ত খাদ্য দ্রব্যকে শুচি বলিলেন। আসল বিষয়টা যেটা হচ্ছে, যিশুর এই শিক্ষাটার মধ্যে আমি যেটুকু বুঝি, আমার ধারণায় সেই কথাটা প্রকাশ করি। অর্থাৎ যে সকল খাবার বা যে সকল খাদ্য এই দেহকে বা আমার শরীরকে কষ্ট দেয়, পীড়া জন্মায় এবং নিজেকে অসুস্থ বা অসুস্থ করে তোলে, এই জন্য এই খাদ্যগুলিকে অশুচি বলা। যেমন শুকরের মাংস পৃথিবীতে অনেকেই খায় বা অনেক ধর্মের লোকেরা খায়, কিন্তু তাদের ক্ষতি হয় না। কিন্তু একটা সময় জানা যায় বা বোঝা যায় যে শুকরের মাংস এত এত ক্ষতিকারক জিনিস রয়েছে যা তাদেরকে তাদের আয়ু বা তাদের জীবনী শক্তি সেটাকে কমিয়ে আনে এবং তারা মৃত্যুর দুয়ারে পৌঁছে যায়। এই জন্যে কতগুলি খাবার আছে বা কতগুলি বিষয় আছে যেটা লেবীয় 11 অধ্যায়ে উল্লেখ আছে, এবং সেখানে বিশেষ করে আরো কয়েকটি খাবারের 11 অধ্যায় 29 পদে আরো কিছু বিষয়ে লেখা আছে, সূচি অসূচি যে বিষয়, এইগুলো থেকে আসলে মানা করছে কেন? এইগুলোর মধ্যে যে বিষাক্ততা আছে তার শরীরকে কি করবে? নিমজ্জিত করে, অর্থাৎ শরীরের জীবনী শক্তিকে শেষ করে নিয়ে যায়, যা খাইলে মানুষ তার মৃত্যুর দিকে ধাবিত হয়। কিন্তু ঈশ্বর তো মৃত্যু চান না, ঈশ্বর জীবন দিতে চান এবং জীবনী শক্তি রক্ষা করার জন্য উপায় বলে দিয়েছেন। আর যিশু সেই কথা সুন্দরভাবে ব্যাখ্যা করছে যে তোমরা কি আমার কথা বুঝো না? তোমরা আমার কথা শোনো এবং বুঝো, বুঝতে চেষ্টা করো। এটাই আমার কথা ছিল। যেমন আরো অনেক অশুচি খাবার আছে, যেমন সেই তাড়িযুক্ত দ্রাক্ষারস, আরো অনেক খাবার আছে পৃথিবীতে যেগুলো খাইলে পরে মানুষকে কি করে? দেহের বল বা দেহের শক্তি বা দেহের প্রাণ শক্তিকে নিম্ন স্তরে নিয়ে যায় বা মৃত্যুর দিকে ধাবিত করে। এই কারণেই যিশু সচেতন করে এই সূচি অশুচি বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ। মার্ক 7 অধ্যায় 22 পদে না 21 পদে মনুষ্যদের অন্তঃকরণ হইতে, তো যিশু জানেন যে মনুষ্যদের অন্তঃকরণে কি থাকে, সে কারণেই
যিশু যেদিন প্রথম প্রচার কার্য শুরু করেন, উনি প্রথম যে বাক্য উনি প্রচার শুরু করেন সেটা কি ছিল? মথি 7 অধ্যায় 17 পদ। সেই অবধি যিশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। মন ফিরাও কেন বলছিলেন? যে যিশু জানেন যে মানুষদের অন্তঃকরণে কি থাকে। এখন এই মন ফিরাও বিষয়টা এখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষের অন্তঃকরণে এত কিছু থাকে, এটা যিশুর নিজের মুখের বাক্য। উনি জানেন এইগুলি মানুষের ভিতরে থাকেন। এই বিষয়টা এই বিষয়টায় যাবার আগে আমরা আর একটা বিষয় একটু যোগ দিতে পারি, সেটা হলো যে এই অসুচিতার কারণে আমাদের ভাববাদীগণ কি বলে গেছেন সেই জিনিসটা আমরা আলাপ করি নাই। আমরা বিষয় 66 অধ্যায় 17 পদে যদি যাই, সেই জায়গাটা একটু দেখে আসা আমাদের দরকার। পাঠ করব? হ্যাঁ, করো, পাঠ করো। যাহারা মধ্যবর্তী এক ব্যক্তির পশ্চাতে পশ্চাতে উদ্যানে যাইবার জন্য আপনাদিগকে পবিত্র ও শুচি করে, শূকরের মাংস, ঘৃণ্য দ্রব্য ও মুশিক খায়, তাহারা একসঙ্গে বিনষ্ট হইবে, ইহা সদাপ্রভু কহেন। বিষয় 66, রাইট। বিষয় 66, 17। এখানে যাহারা মধ্যবর্তী মানে এই বুঝি যে এই জগতের কেউ, এই জগতের মধ্যে একজন ব্যক্তি যার পিছনে পিছনে, তার পশ্চাতে পশ্চাতে, উদ্যান বলতে সেই স্বর্গরাজ্যের উদ্যান, এদন উদ্যান, সেই উদ্যানে, যে উদ্যানের কথা শাস্ত্রে লেখা আছে, সেইখানে যাইবার জন্য আপনাদিগকে পবিত্র করে, শুচি করে, বিভিন্ন উপায়ে এক ব্যক্তির পশ্চাতে পশ্চাতে যাবার জন্য তারা শুচি করে নিজেদের, এবং শূকরের মাংস, ঘৃণ্য দ্রব্য, মুশিক খায়, তারা একসঙ্গে বিনষ্ট হইবে, ইহা সদাপ্রভু কহেন। অর্থাৎ আমরা বুঝতে পারি যে অশুচি দ্রব্যের ব্যবহার এর কারণে এটা সদাপ্রভুর পছন্দ করেন না। তো এই যে বিষয়গুলি চলে আসছে আমাদের অন্তঃকরণে যিশুর দৃষ্টি অনুযায়ী, এবং যিশু জানেন, এই বিষয়টা এইখানেই শেষ হয়। এরপরে এই বিষয়গুলি নিয়ে পৌল আমাদের কি বললেন, আমরা প্রথমে গালাথীয় 5 অধ্যায় 16 পদে যাই। এখানে পৌল বুঝাইতে চাচ্ছেন আত্মার বশে স্থির থাকিতে নিবেদন। এখানে যদি আমরা 18 পদ থেকে পড়ি, কিন্তু যদি আত্মার দ্বারা চালিত হও তবে তোমরা ব্যবস্থার অধীনে নাও। আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেগুলি বেশ্যাগমন, অশুচি, স্বৈরতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও সদৃশ্য অন্য অন্য দোষ। তাহলে এগুলি
যে আমাদের হৃদয়ের ভিতরে আছে, এটা যিশু জানেন। আমাদের যে মন পরিবর্তন করতে উনি বলছেন যে অন্তরের ভিতরে এগুলি আছে, এগুলি বাহির করার প্রয়োজন আছে। আমরা আহ, আমরা দেখব যে এই মন পরিবর্তন করার জন্য যিশু কেন বললেন, কি আছে আমাদের অন্তরের ভিতরে যেগুলি আমাদের বাহির করার প্রয়োজন আছে, যেগুলির কারণে আমরা নিজেরা অশুচি হয়ে উঠি। আমরা ইফিসীয় 4:17 যাই। এখানে আমি 17 থেকেই পড়ছি। আমি পড়ব 27 পর্যন্ত। অতএব আমি এই বলিতেছি ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতিদের ন্যায় চলিও না। পরজাতির ন্যায় চলতে যদি না চাই, তাহলে আমাদের ভিতরে থেকে এই যে যিশুর বলা জিনিসগুলি বের হয়ে আসতে হবে। তাহারা আপন আপন মনের অসার ভাবে চলে, তাহারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে। তাহারা অসার হইয়া সলোভে সর্বপ্রকার অশুচি ক্রিয়া করিবার জন্য আপনাদিগকে স্বৈরতায় সমর্পণ করিয়াছে। কিভাবে অশুচি হইল তারা? কারণ তাদের ভিতরে এই অশুচি ব্যবহারগুলি আছে, যেগুলি তারা বাহির করে ফেলে নাই এখনো। কিন্তু তোমরা খ্রিস্টের বিষয়ে এরূপ শিক্ষা পাও নাই, তাহারই বাক্য তো শুনিয়াছ, যিশুতে যে সত্য আছে তদ অনুসারে তাহাতেই শিক্ষিত হইয়াছ, জানো তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো। আচ্ছা, পুরাতন মনুষ্যকে ত্যাগ করতে হইলে এই যে যিশুর বলা যতগুলি অশুচি জিনিস আমাদের চরিত্র আছে, এগুলি বদলাইতে হবে, সেই মন পরিবর্তনের আওতায় পড়ে। কারণ কি মন পরিবর্তন করব, এটা প্রশ্ন থাকতে পারে। আমি তো সারা জীবন 7 ডে অ্যাডভেন্টিস্ট, আমি 10 আজ্ঞা পালন করি, আমি দশমাংশ দেই, আমি সাব্বাত দিন পালন করি, গির্জায় যায়, আমার আবার কেন মন পরিবর্তন করতে হবে? কেন করতে হবে না? সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িয়াছে, আর আপন আপন মনের ভাবে যেমন ক্রমশ নবীনীকৃত হও, এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্য সৃষ্ট হইয়াছে। সাধু পৌল এই বিষয়টা কত সুন্দরভাবে ব্যাখ্যা করে চলছেন। এইবার আমরা দেখি কলসীয় 3:4 4 থেকে 10 পর্যন্ত পড়বে। অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাৎ করো, যেমন বেশ্যাগমন, অশুচিতা, মোহ, কুঅভিলাষ এবং লোভ, এ তো প্রতিমা পূজা। এই সকলের কারণ অবাধ্যতার সন্তানদের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। 6 পদ আবারও পড়ি, এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। পূর্বে যখন তোমরা এ সকলে জীবন ধারণ করিতে, তখন তোমরাও এই সকলে চলিতে, কিন্তু এখন তোমরাও এই সকল ত্যাগ করো। ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা, তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ, একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়া শুদ্ধ বস্ত্র ত্যাগ করিয়াছ,
সেই নূতন মনুষ্যকে পরিধান করিয়াছ, যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বাজ্ঞানে নিমিত্ত নতুনীকৃত হইয়াছে। তাহলে এই নতুনীকৃত অথবা মন পরিবর্তন করা ব্যক্তি কিভাবে হইতে হবে? এই সমস্ত যিশুর বলা যে সমস্ত কথা ছিল, সেইগুলি আমাদের দেহের থেকে বের হইতে হবে। যিশুর কথা অনুযায়ী যে মার্ক 7 অধ্যায় যে বিষয়ে যিশু বলছেন, আমরা আবার একটু মার্ক 7 অধ্যায় সেইখানে যাব, আমি যাচ্ছি আর কি। 22 পদে, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, বেবিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান, মূর্খতা, এইগুলি আমাদের দেহের থেকে পরিবর্তনের প্রয়োজন আছে। মন পরিবর্তন এটাকেই বলে। এগুলি যতক্ষণ আমাদের দেহের থেকে না বের হয় ততক্ষণ আমরা অসুচি জীবনযাপনে ব্যস্ত আছি। এখন আমরা সূচি কিভাবে হতে পারি? প্রথমত এই অন্তঃকরণের পরিবর্তন দরকার আছে। আর এই অন্তঃকরণের পরিবর্তে আমাদের ভিতরে যখনই আমরা মন পরিবর্তন করত, আমরা যীশুখ্রিস্টেতে থেকে এবং তার বাক্য আমাদের ভিতরে অন্তরে থাকার কারণে আমাদের ভিতরে যে স্বভাবটা আসবে সেই স্বভাবটাকেই সূচি স্বভাব বলা হয়। আমরা সেইটা দেখার জন্য এফেসীয় 4 অধ্যায় 28 থেকে 32 পর্যন্ত পড়ি। আমাদের মন পরিবর্তনের জীবনের যে কি কি থাকতে হবে এটা আমরা লক্ষ্য করি। চোর আর চুরি না করুক, বরং স্বহস্তে সদ্য পারে পরিশ্রম করুক, যেন দিনহীনকে দেবার জন্য তার হাতে কিছু থাকে। তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয়। আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনে অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। সর্বপ্রকার কটু বাক্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা, সর্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক। তোমরা পরস্পর মধুর ভাব ও করুণচিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। এটা হবে আমাদের এখন আহ্বান। এটা পাবার জন্যই আমাদের মন পরিবর্তনের বিশেষ প্রয়োজন আছে। এবার আমরা কলসীয় 3 অধ্যায় 12 থেকে পড়ি। আমরা সূচি হবার বিষয়ে পড়ছি। অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র প্রিয় লোকদের উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। পরস্পর সহনশীল হও। যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি করো। আর এই সকলের উপরে প্রেম পরিবর্তন করো, তাহাই সিদ্ধির যোগ বন্ধন। অর্থাৎ মন পরিবর্তনের ফলে আমাদের ভিতরে এই লক্ষণগুলি যখন আসে তখন আমরা সূচি হই, আর এটাকেই সূচি বলা হয়। প্রভু যীশু খ্রিস্ট ওইখানে মানুষের মুখের থেকে যে যাহা বের হয় তাতে অসুচি করে, এই বিষয়টাই সাধুকুল এতটুক ব্যাখ্যা করলেন। ধন্যবাদ।
আহ, একটু আগে আমরা আলোচনা করলাম যে যে অ্যাডভেন্টিস্ট, আমি দশমাংশ দেই, আমি নিয়মিত সাব্বাত দিনে যাই, আমি দশজ্ঞা মেনে চলি, গরিবদের সাহায্য করি, বিধবার পক্ষ সমর্থন করি, অনেক ধরনের অনেক কিছু আমরা বলে গেলাম। কিন্তু তারপরে কি আমার মন পরিবর্তনের প্রয়োজন আছে কিনা? তো অবশ্যই মন পরিবর্তনের প্রয়োজন আছে। কেননা আহ, যখন বাপ্তাইজক যখন প্রান্তরে চিৎকার করে বলতেছিলেন তোমরা মন ফিরাও এবং ফিরো, বাপ্তিস্ম গ্রহণ করো, প্রভুর আগমন সন্নিকট, প্রভুর দিন সন্নিকট। তো এখানে কিন্তু যিহুদি যারা ছিল, ফরিসী সদ্দুকী যারা ছিল, ওদেরকেও কিন্তু ভর্ৎসনা করে বলতেছিল যে সাপের বংশধর সাপ, মানে শয়তানের বংশধরের সঙ্গে তুলনা করছিল। কারণ এরাও কিন্তু সেই ধর্মের লোকেরা, এরাও সম্পূর্ণভাবে মন আহ, আহ, আজ্ঞা মেনে চলতো, দশমাংশ দিত, সাব্বাত দিন পালন করতো। কিন্তু তাদের ভিতরেও কিন্তু একটা একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল। তারা কি করতো, ওই মথি 23 অধ্যায় আছে, তারা হয়তো জিরা, পদিনা, মৌরি এইগুলো দশমাংশ দিত, কিন্তু ওদিকে বিধবার সম্পত্তি লুট করত, গরিবদের সম্পদ লুট করে নিজেদের সম্পত্তির পাহাড় বানাইতো। সুতরাং এই সমস্ত অনেক ব্যাপারে তাদেরও মন পরিবর্তন করা দরকার। আজকে অ্যাডভেন্টিস্ট আমি, হয়তো আপনিও অ্যাডভেন্টিস্ট যারা আছে, আমরা সবাই মনে করি আমরা মন পরিবর্তন দরকার নাই, কিন্তু আমাদের ভিতরে ওই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমরা দেখাই, কিন্তু ভিতরে বড় বড় জিনিস আছে আমাদের, যেগুলো আমাদের পরিত্যাগ করে ওই ক্ষুদ্র জিনিসগুলো যেমন আমরা মেনে চলি, ওই বড়গুলো আমাদের মেনে চলা দরকার। মত্তের 23 অধ্যায় যদি আপনি পাঠ করেন, দেখবেন কত সুন্দর করে ধিক সেই ফরিসী সদ্দুকী ধর্মগুরু ব্যবস্থাবেত্তা, তাদের ধিক জানাচ্ছে যে খ্রিস্ট, তাদেরও মন পরিবর্তন দরকার। অপবায় পুত্রের দুটো পুত্র ঘটনা আমরা জানি, আমি সংক্ষেপে বলি। সেটা হচ্ছে, আমরা জানি একটা অপবায় পুত্র, কিন্তু যে বাবার ঘরে ছিল বড় ছেলে, সেও কিন্তু অপবায় পুত্র। সে মনে করতো চার্চে যারা করগ্রাহী, বেশ্যা, পাপী, যারা মন ফিরায়, তাদেরকে আমরা কিন্তু খারাপ চোখে দেখি। কিন্তু চার্চে উপাসনালয়ে প্রত্যেক দিন যারা আসে, প্রত্যেক সাব্বাতে যারা গির্জা আসে, তারাও কিন্তু এক প্রকারে হারানো পুত্র। তারা মনে করে যে হারানো পুত্র শুধু ওই যে ভাই চলে গেছিল সে, কিন্তু দেখেন ওই ঘটনায় বড় ভাই কিন্তু ছোট ভাইরে গ্রহণ করতে চায় নাই। তারও মন পরিবর্তন করা দরকার। অর্থাৎ অ্যাডভেন্টিস্ট যে যে সবসময় দশমাংশ দেয়, দশাজ্ঞা মানে, বাইবেল পাঠ করে, গির্জা প্রার্থনা যায়, তারও মন পরিবর্তন করা দরকার। কেননা ওই ক্ষুদ্রতম ব্যক্তি যে নাকি মধ্যে 18 অধ্যায় আছে, যে যদি নাকি একজন পরগ্রাহী হোক, বেশ্যা হোক, পাপী হোক, যখন মন ফিরে আমার ঘরে আসে, তবে তোমরা তাকে গ্রহণ করবা। আর যদি গ্রহণ না করো, তবে সেই তোমার গলায় জাতা বেঁধে সমুদ্র জলে ফেলে দেওয়া ভালো। কেননা সেই ক্ষুদ্রতম ব্যক্তি যে নাকি শিশুবৎ হয়ে আসে, সে তার ভিতরে স্বর্গের দূতগণ ঈশ্বরের চেহারা দেখতে পায়। সুতরাং আমরা যারা মনে করি আমরা পবিত্র, খাঁটি, আমরা খাঁটি অ্যাডভেন্টিস্ট, আমাদের মন পরিবর্তন করা দরকার। ধন্যবাদ স্যার। ওকে, তো আরেকটা বিষয় যদি বলি যে মথিলিখিত সুসমাচার তার 17 অধ্যায় 21, 22, 23 পদ যদি আমরা একটু দেখি, যে এখানে লেখা আছে, যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে, তারা সকলে যে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। এখন আমরা আমরা বলে থাকি যে হ্যাঁ, আমি আমি খাঁটি খ্রিস্টিয়ান, আমি আমার সমস্ত আজ্ঞার উপর দিয়ে আমি চলি, আজ্ঞা মেনে চলি, আমার ভিতরে কোনো ছলচাতুরি নাই, আমি সূচি অসুচি মেনে চলি, আমি দান দশম অংশ দেই, সবকিছু আমি ঠিকই করি। কিন্তু এখানে বলছে যে হে প্রভু হে প্রভু বললেই কিন্তু স্বর্গের রাজ্যে আমি যাইতে পারবো এমন না, ঠিক না? এমন না, কিন্তু আমার একটা বিশেষ বিশেষ কাজ থাকে। সেই বিশেষ কাজটা হচ্ছে, আমার মনের ভিতরে খল আছে, আমার মনের ভিতরে কালিমা আছে, এই খল কালিমা দূরীভূত করতে হবে, ওই সেই মাংসের অভিলাষ গুলো ত্যাগ করতে হবে, এবং আত্মার ফলগুলো আমার অন্তরে থাকতে হবে। তবেই আমি একমাত্র স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করতে পারবো। কারণ দেখেন, মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 9 থেকে 13 আমরা প্রভুর প্রার্থনা করে থাকি। এখানেও কিন্তু যিশু শিষ্যদেরকে শিক্ষা দিয়েছেন, বলেছেন যে স্বর্গস্থ পিতার ইচ্ছা কি? তার ইচ্ছা হচ্ছে তার যে রাজ্যটা এই পৃথিবীতে আমাদের মাঝে, তোমার রাজ্য আইসুক। সুতরাং এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। আর ঈশ্বরের রাজ্য আমাদের ভেতরে আসবে, লোক 17 অধ্যায় 21 পদে সে কথাও বলে। এখন রাজ্যটা আসবে কিভাবে? আমাকে আগে পরিবর্তিত হইতে হবে, আমার মনের ভিতর থেকে সেই পুরাতন মনুষ্যকে বাদ দিতে হবে, মলবধ, পুরাতন বস্ত্রবধ বাদ দিতে হবে। আমি যখনই নতুন মনুষ্যকে অর্থাৎ খ্রিস্টকে পরিধান করব, তখনই
তখনই আমার মনে নূতনীকৃত হবে, আমার নবীনীকৃত হব, আর তখনই আমার ভিতরে আত্মার ফল দেখা দেবে। আর যদি আবার ফিরে যাই সেই ইফিসীয় ৩ অধ্যায় 23-24 পদে, অর্থাৎ কিনা আমাদেরকে কি করতে হবে? সেই নূতন মনুষ্যকে পরিধান করতে হবে এবং ধার্মিকতা এবং সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে আবার ফিরে যেতে হবে। যেমন আদি পুস্তক ১ অধ্যায় ২৬-২৭ পদে আমাকে আপনাকে সকলকে ঈশ্বরের সাদৃশ্যে এবং প্রতিমূর্তিতে সৃষ্টি করছেন। সেই জায়গায় ফিরে যাইতে হবে। আর তখনই আমি স্বর্গের রাজ্যের নাগরিক হইতে পারবো। আর তখন ঈশ্বরের ইচ্ছা আমি চলতে পারবো। আর তখন আর হে প্রভু হে প্রভু ডাকা লাগবে না। ইতিমধ্যে স্বর্গরাজ্য আমার অন্তরে বাস করবে, আর আমরা ঈশ্বরের সন্তান হতে পারবো, আর স্বর্গরাজ্য আমার অন্তরে বাস করবে। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের গৌরব। প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গের ঈশ্বর, তুমি আমাদেরকে এইখানে একত্র করেছিলে এবং তোমার এই বাক্য নিয়ে আমরা যে আলোচনা করলাম, আমরা যাতে প্রকৃতপক্ষে বুঝতে পারি যে সূচি অসুচি কি সেইটা, এবং আত্মিকভাবে আমরা যাতে সূচি হইতে পারি এবং তোমার সেই রাজ্যের নাগরিক হইতে পারি, তুমি আমাদেরকে সেই সহায়তা দাও। যেন তোমার প্রতিমূর্তি, তোমার সাদৃশ্য আমাদের ভিতরে থাকে। তুমি সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই কৌশল, সেই পথ তুমি আমাদের শিখাও, আরো যাতে আমরা গভীরে গিয়া তোমার এই বিষয় বুঝতে পারি। তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আমরা যে আমরা আমাদের সেই শক্তি হারাইয়া ফেলছি, কিন্তু তুমি আমাদেরকে সেই শক্তি ফিরাইয়া দাও। আমরা যাতে সেই শক্তি ফিরে পেয়ে আবার তোমার সাথে সম্মিলিত হইতে, তুমি সেই সুন্দর সুযোগ আমাদের তৈরি করে দাও। আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থাকো, আমাদের সহায়তা করো। এই বাংলাদেশে আমাদের অনেক সমস্যার সম্মুখীন, এই দেশের সেই অনেকগুলি অঞ্চল ডুবে গেছে, তুমি তাদের সহায় হও, তারা যাতে জীবন ধারণ করে বাঁচতে পারে, তুমি সেই পথ তুমি তাদেরকে তৈরি করে দাও। আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থাকো। এই বিনতি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, তুমি শ্রবণ ও গ্রাহ্য। আমেন। আমেন।